শুধু ভাগ্য ভালো যে আমি তোর মতো মানুষ নয়। কারণ আমি যদি তোর মতো মানুষ হতাম না, এতদিনে তোকে এই বাড়ি থেকে শ্বশুর বাড়ি জোর করে পাঠিয়ে দিয়ে আসতাম। ছুটি দূরে দাঁড়িয়ে ভাবে এতটা মনোমালিন্য হয়ে গেছে যে গুরু শিষ্যের মধ্যে একদম ঠিক হচ্ছে না। এটা কোর্টের লড়াইটা একদম ব্যক্তিগত জায়গায় চলে এসেছে। এর ফলাফলটা মনে হচ্ছে খুব ভয়ঙ্কর হবে। হিরণময়ের বলা প্রতিটা কথা অভিকে এমন ভাবে কষ্ট দেয় যে একেবারে ভেঙে পড়ে। অভি ভাবে, আমাকে এতটা দূরে সরিয়ে দিলেন স্যার। আপনার শিষ্য আপনাকে কতটা ভালোবাসে সেটা একবারও বোঝার চেষ্টা করলেন না। আপনার মতো একটা গার্জিয়ানকে আমি হারালাম। অভি আর ছুটি বাড়িতে ঢুকতেই ঈশা কটাক্ষ করে বলে, এই তো মহারানী চলে এসেছে, বরণ ডালা নিয়ে এসো মা, ওকে বরণ করে ঘরে তুলতে হবে যে। শতরূপাকে ঈশা বলে, সত্যি মা, তুমি একটা বৌমা পেয়েছো বলতে হয়। আমার এক গাদা জামা কাপড় নোংরা হয়ে পড়ে আছে, সেগুলো পরিষ্কার করার বেলায় নেই আর ভাইয়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে।